খোদার কসম মুসলমানের জন্য কবর তিনটা নয়, কবর তিনটা নয়, কবর তিনটা নয়, কবর প্রশ্ন হবে শুধুমাত্র একটি। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। হুজুর আমাদের গ্রামে আগামীকাল সকালে একটা মারামারি লাগাবেন আপনি। সারা জীবন শুনেছি কবরে প্রশ্ন হবে তিনটা, মার রাব্বুকা, মা দীনুকা, মা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। আর আপনি বলেন কবরে প্রশ্ন হবে একটি। এই আমি বলছি না, আমি কোত্থেকে বলছি জানো? আল্লাহর পরিচয় হচ্ছে শাহিরগের নিকটে, আর বন্ধু হচ্ছে হৃদয়ের চাইতে নিকটে। আল্লাহ এবার জানতে বড্ড মন চায় আপনি শাহিরগ বন্ধুকে ডাইরেক্ট কলিজা কেন দিয়ে দিয়েছেন। আমার আল্লাহ বলে তাহলে শোনো, শাহিরগ যদি কেটে যায়, তুমি চট্টগ্রাম সবচেয়ে দামি হসপিটালের নাম হচ্ছে এভার কেয়ার হসপিটাল, সেইখানে গেলে অপারেশন করে সুস্থ হতে পারবা। সেইখানে যদি কাজ না হয় ঢাকা অ্যাপোলো বেডের মধ্যে যাবা, সুস্থ হওয়ার সম্ভাবনা আছে। ওইখানে কাজ না হলে শাহিরগ যদি কেটে যায়, ইন্ডিয়া তুমি মাদ্রাজে যাবা, সেখানে অপারেশন করে সুস্থ হওয়ার সুযোগ আছে। সেইখানে কাজ না হলে ব্যাংকক যাবা, সেখানে না হলে ইউরোপ যাবা, সেখানে কাজ না হলে ইংল্যান্ড, ইংল্যান্ড কাজ না হলে আমেরিকা। মোট কথা তোমার শাহিরগ কেটে গেলে অপারেশন করে সুস্থ হওয়ার সুযোগ আছে। কিন্তু তোমার হার্টে যদি একবার ধাক্কা লেগে যায়, তুমি হার্ট অ্যাটাক করবা। হার্ট অ্যাটাক করলে তুমি 1 সেকেন্ড পরিমাণ বাঁচবা না। ও বান্দা এখনো বুঝোস নাই, শাহিরগ কাটে যাওয়া মানে তুমি বেঁচে যেতে পারবা। আমি আল্লাহর সাথে গাদ্দারে যদি করো, বেয়াদবি করো, তাহাজ্জুদের সময় কাঁদবা, রব্বানা যালামনা, রব্বানা আতিনা, রব্বানা লা তুযিগ কুলুবানা। আমি আল্লাহ রহমান তো তোর বাঁচিয়ে দিব, তোর মাফ করে দিব। তোকে মাফ করলে তোর ইমানটা বেঁচে যাওয়ার সম্ভাবনা আছে, সুযোগ আছে। কিন্তু আমার বন্ধু তো হচ্ছে হাড়, বন্ধু হচ্ছে কলিজা। হার্টে একবার ধাক্কা লাগলে যেমন হার্ট অ্যাটাক হয়ে যায়, মানুষ আর বাঁচে না। আমার বন্ধুর সাথে যদি গাদ্দারি করো, বন্ধুর সাথে বেয়াদবি করো, তোমার 1 সেকেন্ড পরিমাণ ইমান আর বাঁচবে না। নবীকে কাউবয় বললে ইমান বাঁচবে না, নবীকে সাংবাদিক বললে ইমান বাঁচবে না, নবীকে নিরক্ষর বললে ইমান বাঁচবে না, নবীকে আমার মতন বললে ইমান বাঁচবে না। খোদা পাকড়ে তো ছুড়ালে মোহাম্মদ, মোহাম্মদ পাকড়ে তো ছোড়া কুই নিহি সেক্তা। আল্লাহ যদি গ্রেপ্তার করে, বন্ধু আমার সুপারিশ করে করে ফুলসে রাত পার করাবে। কিন্তু নবী যদি একবার গ্রেপ্তার করে, আল্লাহ ইয়া নবী সালাম আলাইকা বলেছে, বিদাতি বলেছে, মিলাদুন নবী করেছে, বিদাতি বলেছে, সরকারে মদিনার মিলাদুন নবী করেছে, বিদাতে। আমার বন্ধু যদি একবার গ্রেপ্তার করে, দুনিয়ার কোন বাপের বেটা বাসাতে পারবে না। কারণ ইমানের বাড়ি, ইমানের বাড়ি হচ্ছে মদিনা। ডান হাত তুলে বলো ঠিক না? এই ইমানের বাড়ি মদিনা, এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? না দুই হাত তুলে বলুন সন্দেহ আছে। আমি আমার প্যান্ডেলে যারা আসছেন আসেন নাই, দুঃখ নাই, বাহির থেকে শুনতে পারবেন। তবে আপনাদেরকে বলে দিয়ে যাই, খোদার কসম নবীকে যদি মানতে পারো নূর, তোমার কলব নূর, তোমার দুনিয়া নূর, তোমার কবর নূর, তোমার হাসর নূর। আমার নবীকে যদি মানতে পারো তো নিশ্চিত তুমি জান্নাতি, এই কথার মধ্যে কোনো সন্দেহ। আমি তথ্যটা দেওয়ার পূর্বে আমি একটা প্রশ্ন করব, যে প্রশ্ন শুনলে জিন্দিগিতে আপনার কলব থেকে কোনো বাপারে বেটা নবীকে সরাতে পারবে না, ইয়া রাসূলুল্লাহ সরাতে পারবে না। এই তথ্যটা দেওয়ার পূর্বে আমি সবাইকে একটা প্রশ্ন করতে চাই। সবাই ডান হাত তুলে আমাকে অ্যান্সার, উত্তর জবাব দেওয়ার চেষ্টা করবেন। একটু ডান হাত তুলে বলবেন, কবরে গেলে আমাদেরকে কয়টা প্রশ্ন করা হবে? ডান হাত সবাই তুলতে হবে কয়টা? কিন্তু আমি গোলাম রাব্বানী কাশেমি, আমার এলেম কিন্তু কম, এত বড় আলেম আমি না। তবে আমি দায়িত্ব নিয়ে বলছি, যারা লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা পড়েছেন, যারা মুসলমান, খোদার কসম মুসলমানের জন্য কবর তিনটা নয়, কবর তিনটা নয়, কবর তিনটা নয়, কবর প্রশ্ন হবে শুধুমাত্র একটি। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। হুজুর আমাদের গ্রামে আগামীকাল সকালে একটা মারামারি লাগাবেন আপনি। সারা জীবন শুনেছি কবরে প্রশ্ন হবে তিনটা, মার রাব্বুকা, মা দীনুকা, মা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। আর আপনি বলেন কবরে প্রশ্ন হবে একটি। এই আমি বলছি না, আমি কোত্থেকে বলছি জানো? আসাফুল কুতুব বাদা কিতাবিল্লাহি তাআলা আস-সহিহুল বুখারী। আল্লাহর কোরআনের পর আসমান জমিনের মধ্যখানে যদি কোনো বিশুদ্ধ কিতাব থাকে, ওই কিতাবের নাম হচ্ছে বুখারী শরীফ। বুখারী শরীফের আমি প্রত্যেকটা লাইন পড়েছি। কোনো সমস্যা? কথা বলেন না। প্রেসিডেন্ট, সভাপতি সাহেব, সভাপতি সাহেব না? তা আপনি নিচে কেন? আপনি তো বিএপি চেয়ারে থাকবেন এখানে। মাশাআল্লাহ, এরকম সভাপতি দরকার আছে, এরকম মন্ত্রী এমপি দরকার আছে, মানুষের খেদমত করবে। বেশিরভাগ এই মন্ত্রীরা ভোটের আগের দিন ক্ষেতের মধ্যে নাইমা যায়, নদীতে নাইমা যায়। এবারে যখন এমপি একবার হতে পারে, তুই কে রে সর, তোকে চিনি না, যা, এলাকা ছাড়া করে দিব তোকে, ঠিক না?
রব্বুল আলামিন এরকম সভাপতি এমপি আমাদের দরকার আছে, যে এমপি মাটি এবং মানুষের এমপি হবে। কথা বলো ঠিক কিনা? আমি যেটা বলতে চেয়েছিলাম, কবরে মুসলমানের জন্য। যুবক, তোমাদের আজকে ঈমান পরীক্ষা, জান্নাতে যাওয়ার তোমাদের রাস্তা দেখাবো আমি। আমি গোলাম রাব্বানী কাশিমি বললাম যে কবরে মুসলমানদের জন্য। কবরে তিনটা প্রশ্ন নয়। ইমাম বুখারী বলে, আমার বুখারী শরীফ নিয়ে তোমরা কখনো আসাফুল কুতুব, আল্লাহর আসমান জমিনের মধ্যখানে বিশুদ্ধ কোনো কিতাব যদি থাকে কোরআনের পরে, এটা হচ্ছে বুখারী। বুখারী শরীফ 30 পারা আমি পড়েছি, লাইন পড়েছি, অক্ষর পড়েছি, নুক্তে না অহংকার, এটা শুকরিয়া আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ। বুখারী শরীফে কোথায় দেখলাম না মুসলমানদের জন্য কবর তিনটা। বুখারী শরীফে স্পষ্ট লেখা আছে মুসলমানদের জন্য, মুসলমানদের জন্য কবর প্রশ্ন হবে শুধুমাত্র একটি। একটু জবান খুলে বলি সুবহান। হুজুর সারা জীবন যে শুনলাম তিনটে, এটা কি মিথ্যা? না, সিয়াসিত্তারা 6টা কিতাব। প্রথম বুখারী, তারপর মুসলিম, তারপর তিরমিজি। তিরমিজি শরীফের মধ্যে এসেছে কবরের প্রশ্ন হবে তিনটা। ইমাম বুখারী আপনি বলেন একটা, উনি বলেন তিনটা। আমরা যাব কোথায়? আমাদের তো এলেম কম, আমরা চিত্রকার মানুষটা, আমাদের এলেম নয়। ইমাম বুখারী বলে, শোনো আমি কেন বলেছি কবরের প্রশ্ন করা হবে একটা। আমি বুখারী শরীফ নিয়ে সন্দেহ করতে পারবে না। আমার বুখারীতে 5700 হাদিস আছে। প্রতিটা হাদিস, তুমি 5700 বাদ দাও, একটা হাদিস লেখার জন্য আমি কি পরিমাণ কষ্ট করেছি তুমি কল্পনা করতে পারবে না। শুনো, বুখারীতে একটা হাদিস লেখার জন্য আমি প্রথম গোসল করতাম, গোসল করার পরে নতুন পাঞ্জাবি, নতুন পায়জামা, নতুন পাগড়ি পরতাম, পাগড়ি পরার পরে সবচেয়ে দামি পারফিউম আতরটা আমার গায়ের মধ্যে মাখতাম, মাখার পরে হাত নামাজের মুসল্লা বিছিয়ে আমি 2 রাকাত নামাজ পড়তাম। নামাজটা শেষ করে হাতের মধ্যে কলম, সামনে কাগজ নিয়ে চোখ বন্ধ করে ঘন্টার পর ঘন্টা মোরাকাবা 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 ধ্যান মেডিটেশনের মধ্যে কেটে যায়। ইমাম বুখারী লিখছেন না কেন? হাতে কলম আছে, সামনে কাগজ আছে, আপনি হাদিস লেখা শুরু করেন। ইমাম বুখারী বলে, খোদার কসম ততক্ষণ পর্যন্ত বুখারীতে একটা আঁক আমি লাগাবো না যতক্ষণ না দু জাহানের বাদশা নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে উপস্থিত না হবে। রাসূল যখন এসে বলবে, ইমাম বুখারী যে হাদিসটা লেখার জন্য বসেছ, এটা আমার জবান থেকে বের হয়েছে, এটা সহিহ হাদিস, ততক্ষণ পর্যন্ত বুখারীতে একটা আঁক আমি লাগাই না। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। ইমাম বুখারী সাবধান। তাহলে আপনার বুখারী শরীফ নিয়ে আর কোনো প্রশ্ন নাই। একটু বলুন না, আপনি যে বললেন মুসলমানদের জন্য কবর প্রশ্ন হবে একটা, কেমনে? ইমাম বুখারী বলে, ইদারে মে আ যাইয়ে। তাহলে শোনো, মনে করে একজন মানুষকে যখন কবর রাখা হবে, মুনকার নাকির নামে 2 জন ফেরেশতা আসবে। আসার পরে চিন্তা করবে এটা কি হিন্দু নাকি বৌদ্ধ নাকি খ্রিস্টান। এটা প্রশ্ন করবে, প্রথমে জিজ্ঞাসা করা হবে মার রাব্বুকা, তোমার রবকে। রব্বি আল্লাহ যারা বলবে তাদেরকে একটা কাতারে নিয়ে যাবে, আর যারা বলবে লা রব্বি, আমাদের কোনো প্রভু নাই, প্রভু নাই, এদেরকে জাহান্নাম জাহান্নাম জাহান্নাম। রব্বি আল্লাহ মানে হচ্ছে আমার প্রভু আল্লাহ। যারা বলেছে মুনকার নাকির বলে রব্বি আল্লাহ, যারা বলেছে, আমি মনে করেছিলাম সবাই আল্লাহকে যদি বিশ্বাস করেছে মুসলমান, কিন্তু অবাক হয়ে গেলাম রব্বি আল্লাহ যারা বলেছে সবাই মুসলমান নয়। এই কাতারের ভিতরে হিন্দু আছে, কারণ হিন্দুরা আল্লাহকে বিশ্বাস করে, তারা আল্লাহকে বলে ভগবান ভগবান ভগবান। রব্বি আল্লাহ কাতারের ভিতরে বৌদ্ধ আছে, কারণ বৌদ্ধরা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে বলে গড গড গড। খ্রিস্টানরা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে বলে ঈশ্বর ঈশ্বর ঈশ্বর। কিরে ভাই, রব্বি আল্লাহ কাতারের ভিতরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান ভরপুর, না মুসলমান বের করতে হবে। এবার রব্বি আল্লাহ কাতারের সামনে গিয়ে আবার জিজ্ঞাসা করা হয় মা দীনুকা, তোমার ধর্ম কি? একজন বলে দিনিয়াল হিন্দু, যা তুমি জাহান্নামে। মা দীনুকা বলে দিনিয়াল বৌদ্ধ, যাও তুমি জাহান্নামে। মা দীনুকা বলে দিনিয়াল খ্রিস্টান, যাও তুমি জাহান্নামে। মা দীনুকা বলে দিনিয়াল ইসলাম। ফেরেশতা বলে এই তো মুসলমান পাওয়া গেল, মুসলমান এই পাশে আসো। মা দীনুকা বলে দিনিয়াল ইসলাম, মুসলমান এই পাশে আসো। মা দীনুকা বলে দিনিয়াল ইসলাম, মুসলমান এই পাশে আসো। সমস্ত মুসলমানদেরকে এক কাতারে দাঁড় করিয়ে মুনকার নাকির বলে, মুসলমান তোদের জন্য প্রশ্ন হয়েছে একটা, উত্তর দিতে পারলে জান্নাতি, উত্তর দিতে না পারলে জাহান্নামে। হে মুসলমান, তোদের পরিচয় বের করার জন্য অনেক কষ্ট হয়েছে, মুসলমান দ্বারা তোদের জন্য প্রশ্ন হয়েছে একটা, উত্তর দিতে পারলে জান্নাতি, না হলে জাহান্নামী। হে যুবক, যেই প্রশ্নের উত্তর দিতে পারলে তুমি জান্নাতি হবা, ওই প্রশ্নের সাথে তোমার কানেকশন কেমন, মোহাম্মত কেমন, নিসবত কেমন, আজকে মাহফিলের প্যান্ডেল থেকে বের হওয়ার পরে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। মুনকার নাকির বলে প্রশ্ন, মুসলমান বলে তাড়াতাড়ি প্রশ্ন করো, তৃষ্ণা লেগেছে, জান্নাতে যাব, দুধের নহর, শরাবের নহর, মধুর নহর, হাউজে কাউসারের নহর। এবার মুনকার নাকির প্রশ্ন করে মা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলি লিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে তোমার সামনে দাঁড়িয়ে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি
তুমি তার সম্পর্কে বলো। আল্লাহর কসম, সারা জীবন যদি প্যান্ডেল করেছেন ইয়া নবী সালাম আলাইকার জন্য, মিলাদুন নবী করেছেন, বিদআতের গালি শুনেছেন, নবীকে নূর মেনেছেন, হাজার নাজার মেনেছেন, ইলমে গায়ব কি খবর দেনে ওয়ালা বলেছেন, নবী আমার মতো নয়, নবী বেমিসাল জেনেছেন, এমনটা যদি হয় আমার নবী বলবো মুনকার নাকির, খবরদার তাকে জিজ্ঞেস করিস না আমি কে, আমি তাকে চিনি, আমি তাকে জানি, সে আমার চিত্তগ্রামের আশিক রাসূল। নবী আমার যখন পরিচয় করিয়ে দিবে মুনকার নাকির বলে, তার কবর থেকে আমি আল্লাহ জান্নাতের কানেকশন করে দিব। জোরে বলে সুবহান। কবরে নবী চিনলে জান্নাতি, না চিনলে জাহান্নামী। এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? এরপরেও নবীকে আমার মতন বলা যাবে? জিসকা কোই সানি নেহি वो নবী হামারা হে, যার কোনো সেকেন্ড কপি হয় না, তিনি হচ্ছেন আপনার নবী, আমার নবী। একটু